ইরান যেন আমেরিকাকে নিয়ে রীতিমতো সেদে খেলা শুরু করেছে। ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করতেছে, আমেরিকাকে রীতিমতো বাধ্য করতেছে ইরান থেকে, ইরান উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে পালিয়ে যেতে। কখনো তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে, কখনো তারা মার্কিন বিমান ঘাঁটিতে, আবার কখনো সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একের পর এক ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করতেছে। ধারণা করা হচ্ছে এভাবে যদি অব্যাহত থাকে তাহলে আমেরিকার অর্থনীতি একেবারে গুড়িয়ে যাবে। কারণ ইরানের 10 থেকে 50 হাজার ডলারের মধ্যে প্রতিটা মিসাইল অবস্থান করতেছে। আর এই $50,000 মিসাইলটিকে ভূপাতিত করতে আমেরিকা খরচ করতেছে $3.5 মিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল। অর্থাৎ আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের প্রতিটা ইউনিট থেকে যে মিসাইল ছোড়া হয় সেই মিসাইলের দাম $3.5 মিলিয়ন। আমেরিকার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রজার ফেডারার তিনি সম্প্রতি একটা বক্তব্য দিলেন। তিনি বললেন, এই যুদ্ধ যদি কমপক্ষে 1 মাস থেকে 6 মাস অব্যাহত থাকে তাহলে আমেরিকা কমপক্ষে $3 থেকে $4 ট্রিলিয়ন হারাবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একগুয়ামি সিদ্ধান্তের কারণে প্রায় বিপুল পরিমাণ অর্থ আমেরিকাকে খরচ করতে হবে, যেটা কয়েক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ইরান তাদের সস্তা বাড়িগুলোর ছাদের মধ্যে বড় বড় যুদ্ধ বিমান তৈরি করতেছে। অর্থাৎ এগুলো সব নকল, রাস্তার মধ্যে যুদ্ধ বিমান অঙ্কন করে সাজিয়ে রেখেছে। স্যাটেলাইটের মাধ্যমে মনে হয় যেন এটিগুলো যুদ্ধ বিমান। বাস উপর থেকে $1 লাখ, $2 লাখ বোমা কিংবা মিসাইল নিক্ষেপ করতেছে। মাঝখান থেকে রাস্তা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মরুভূমি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের কয়েক লাখ ডলারের মিসাইল ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। ইতিমধ্যে রজার ফেডারারের এখানে আরো একটি বক্তব্য তিনি বললেন আমেরিকার যে মিসাইল ভান্ডার, সে মিসাইল ভান্ডার ফুরিয়ে আসতেছে। এই মুহূর্তে যদি কখনো বলা হয় যে আমেরিকার হাতে আর কোনো মিসাইল নাই, এমন তো অবস্থায় রাশিয়া কিংবা চায়না আমেরিকার উপর ঝাঁপিয়ে পড়বে। এটা দেখে রাখেন, এটা কিন্তু হবে। ভাই 2026 সাল এমন একটা সময় যে সারা পৃথিবীতে যুদ্ধ বেঁধে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা ভবিষ্যৎবাণী হয়তো অনেকে বিশ্বাস করেন, হয়তো অনেকে বিশ্বাস করেন না। ইসলামিক স্কলারদের বক্তব্য অনুযায়ী 2026-27 সালটা হবে এমন একটা সাল যে এই বিশ্বে একটা মহামারী যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধটা শেষ হবে না। অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা সাম্রাজ্যের পতন হবে। সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা জরাজীর্ণ রাষ্ট্রে পরিণত হবে। আমেরিকা কিছুদিন আগে ইরানের কামিকাজে ড্রোন শাহেদ একটি ড্রোন ভূপাতিত করতে আমেরিকাকে প্রায় 2টি প্যাট্রিয়ট মিসাইল নিক্ষেপ করতে হয়েছে। মানে $7 মিলিয়ন, $3.5 মিলিয়ন একটা, আর দুইটা মিলিয়ে প্রায় $7 মিলিয়ন। এটা নিয়ে ইরানি গণমাধ্যমগুলো হাস্যরস করছে, এমনকি রাশিয়ার গণমাধ্যমগুলো এটা নিয়ে ব্যাপক হাস্যরস করেছে যে মাত্র $10,000 একটা কামিকাজে ড্রোন ভূপাতিত করতে প্রায় $7 মিলিয়ন খরচ করেছে। প্রিয় ভাইরা, তা ইরান যে কৌশল হাতে নিয়েছে, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। ইরান জানে আমেরিকা সৈন্য পাঠাবে, আর আমেরিকার জন্য ইরান এখন ছোট পরিসরে শর্ট রেঞ্জের মিসাইল তারা তৈরি করছে। অর্থাৎ 100-200 কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলো ইরান ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। ইরানের কাছে শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের কয়েক লাখ মিসাইল আছে, কয়েক লাখ। আর এগুলো ইরান তৈরি করেছে শুধুমাত্র আমেরিকার অপেক্ষা, আমেরিকা কবে ইরানে আক্রমণ করবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ করবে না বলে জানিয়ে দিয়েছে ব্রিটেন। এমনকি ফ্রান্স প্রথমে এই যুদ্ধে রাজি হলেও ইরানের আগ্রাসী চিন্তা ভাবনার কারণে ফ্রান্স পরবর্তীতে তাদের চিন্তা ভাবনা সরিয়ে নেয়। তারা এটা বলে যদি ফ্রান্স আক্রান্ত হয় তাহলে ফ্রান্স ইরানে আক্রমণ করবে, চিন্তা ভাবনা করবে। আর এই যুদ্ধকে ন্যাটো যুদ্ধের সাথে কোনো অবস্থায় ফ্রান্স তুলনা করতে রাজি নয়, কারণ আমেরিকা আগে আক্রমণ করেছে। যদি ইরান আগে আক্রমণ করতো তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল, কিন্তু আগে আমেরিকা আক্রমণ করেছে। ইতিমধ্যে এটাকে ন্যাটো যুদ্ধ বলা হবে কিনা তুরস্কের পার্লামেন্টও এটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই যুদ্ধের সাথে ন্যাটো যুদ্ধের কোনো সম্পর্কই নাই, কারণ কোনো ন্যাটো রাষ্ট্র এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি। যদি হতো সেটা ভিন্ন হিসাব। যেহেতু আমেরিকা তার মূল ভূখণ্ডের বাহিরে যুদ্ধ করতেছে, তার মানে ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্র এক্ষেত্রে আক্রান্ত হয়নি। তাই তুরস্ক কোনো অবস্থা এই যুদ্ধে নিজেদেরকে জড়াবে না। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুকে, একই সাথে সবাইকে জানিয়ে দেন আমেরিকা পতন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বড় ধরনের পতন আসা শুরু হয়েছে।